বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন কি শুনছেন না? এই বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজন পাগল ছিল, যার নাম ছিল বাহলুল পাগল। কি পাগল? যার নাম ছিল বাহলুল পাগল। আরে বাহলুল আসলে দুনিয়ার মানুষের দিকে পাগল ছিল, দুনিয়ার মানুষের কাছে পাগল ছিল, কিন্তু আমার আল্লাহর কাছে বাহলুল ছিল আল্লাহর ওলি। এই বাহলুলকে বাদশাহ হারুন আর রশিদ বড্ড বেশি ভালোবাসতেন, বড্ড বেশি মোহাব্বত করতেন। বাদশাহ নামদার যখন বাহলুলকে বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, এবার বলেন তো বাদশাহ যদি একজন মন্ত্রীকে ভালোবাসে তাহলে অন্য মন্ত্রীদের হিংসা লাগে কি লাগে না? সবাই বলেন লাগে কি লাগে না? সবাই দেখে বাদশাহ হারুন আর রশিদ বাহলুলকে বড় বেশি ভালোবাসে, বড় বেশি মোহাব্বত করে। সবাই মিলে অন্বেষণ করেছে যে বাদশাহ নামদার বাহলুলকে এত বেশি ভালোবাসে, আমাদেরকে বাসে না। বাদশার কাছে এই খবরটা গেল রাতের বেলায়। বাদশাহ সারা রাত ঘুমাইতে পারে নাই, বাদশার ঘুম নাই। সকালবেলা যখন বাদশাহ রাজপ্রাসাদের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে, সবাই দিয়েছে কর্মবিরতি। বাদশাহ সবাইকে ডাকলেন, ডাকার পর বাদশাহ বললেন, ও মন্ত্রী এমপিরা, তোমরা নাকি কর্মবিরতি দিয়েছ? এমপি মন্ত্রীরা সবাই বলল, হ্যাঁ হ্যাঁ আমরা কর্মবিরতি দিয়েছি। কেন? বলে বাদশাহ নামদার, আমার এই দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আমি পালন করতেছি, কোনো সমস্যা নাই। আমার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি, তাও কোনো সমস্যা নাই। সব মন্ত্রীরা এক একজনের দায়িত্ব ভাগ করে করে বাদশার সামনে বলতেছে, ও বাদশাহ, তবে সামান্য একজন দায়িত্বশীল বাহলুল, আপনি বাদশাহ আমাদেরকে মোহাব্বত করেন না, আমাদেরকে ভালোবাসেন না। ও বাদশাহ, বলেন আপনি বাহলুলকে কেন এত ভালোবাসেন? বাদশাহ ডাক দিয়া কয়, দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। বাদশাহ দারোয়ানকে ডেকে বললেন, এই মুহূর্তে আমার ঘরের দরজা আটকায় দাও, আমার ঘরের দরজা আটকায় দাও। দরজা আটকায় দিয়া আমার সিন্ধুকের মধ্যে যত সোনা দানা রৌপ্য যা কিছু আছে, টাকা পয়সা, সব জমিনের মধ্যে ফেলাও, আমার ক্ষমতাও ফেলাও অর্ধেক, পুরাটা না, আমার ক্ষমতার ভাগ অর্ধেক স্টাম্পে লিখে ফেলে দাও। মন্ত্রী এমপিদের সহ বাহলুলের সামনে সবাইকে ডাক দিলেন। সবাইকে ডাক দেওয়ার পর বললেন, এ মন্ত্রী এমপি গণ, এই যে দরজা আটকায় দিয়েছি, 1 ঘন্টা সময় যত সোনা গয়না যাহা কিছু আছে, এই সব সোনা গয়না 1 ঘন্টার মধ্যে যে যা পারো নিয়া নাও। সবাই আত্মহারা হয়ে গেছে। বাদশাহ নামদার স্বর্ণ রৌপ্য টাকা পয়সা সব দিয়েছে। সব মন্ত্রী এমপি কেউ টাকার বাক্স ধরে, কেউ স্বর্ণের বাক্স ধরে, কেউ রৌপ্যের বাক্স ধরে, আবার কেউ এরকম ভাবে সব ভালো ভালো জিনিসপত্র ধরে। বাহলুল বাদশার চেয়ারটা ধরে দাঁড়িয়েছে। বাহলুলকে বাদশা ডাক দিয়া কয়, বাহলুল, সব এমপি মন্ত্রীরা সব কিছু নিয়ে যায়, ও বাহলুল তুমি আমার পাশে দাঁড়ানো, তুমি কি কিছু নিবা না? বাহলুল ডাক দিয়া কয়, বাদশা, আমি চেয়ার ধরে দাঁড়িয়ে আছি, আমাকে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে দেন, কোনো কথা বলিয়েন না। বাচ্চার মনের মধ্যে এমন একটা খেলা ঘুরতেছে, এমপি মন্ত্রীরা ও জানে না। সব এমপি মন্ত্রীরা যার যার নেওয়া শেষ। নেওয়া শেষ হলে বাচ্চার সামনে হাজির। এমপিরা বলে, বাহলুল কত পাগল, কিছুই বাহলুল নিল না। বাদশা ডাক দিয়া কয়, বাহলুল তুমি কেন কিছু নিলা না? বাহলুল পাগল ডাক দিয়া কয়, বাদশা
যার স্বর্ণের প্রয়োজন স্বর্ণ নিয়েছে, যার টাকার প্রয়োজন সে টাকা নিছে, যার অর্থের প্রয়োজন সে অর্থ নিছে, যার রৌপ্যর প্রয়োজন সে রৌপ্য নিছে, যার ক্ষমতার প্রয়োজন সে ক্ষমতা নিছে। আমার যাহা প্রয়োজন আমি বাহলুল সেটাই নিয়েছি। কি নিছে বাহলুল? লোকজন হাসাহাসি করতেছে, আহারে পাগল আর বলো, এত কোটি কোটি টাকার সম্পদ আমাদের সামনে দিল, কিন্তু বাহলুল কিছু নিল না। বাদশা ডাক দিয়া কয়, এবার বাহলুলের মুখ থেকেই শুনি। বাহলুল এক একজনকে ডাক দিয়া কয়, আপনি সব স্বর্ণ নিছেন ভালো কথা, যান, রৌপ্য নিছেন ভালো, টাকা নিছেন ভালো, ক্ষমতা নিছেন ভালো, আমি নিয়েছি একটা জিনিস, সেটা হলো আমার বাদশার চেয়ার। বাদশা ডাক দিয়া কয়, বাহলুল, আমি এটা প্রমাণ করার জন্য এই এমপি মন্ত্রী বোকা সব দলের বোকার দলদেরকে আমি এখানে ডাকাইছি, কারণ ওরা এমপি মন্ত্রীরা স্বর্ণ নিছে, রূপা নিছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার কইরা পলাইছে। ওরা ওদের মতো থাক, আর বাহলুল যখন চেয়ারটা ধরছে, আমি বাদশা যদি বাহলুলের হয়ে যায়, স্বর্ণ রূপা তো সব বাহলুলের পায়ের নিচে। এমন জীবন তুমি গরিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। লা ইলাহা ভাই একটু সাউন্ড বাড়াও ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাদশা নামদার এমপি মন্ত্রীদেরকে বলতেছে, এমপি মন্ত্রীগণ, বাহলুল আমাকে পেয়ে গেছে। যেই বাহলুল আমাকে পাইল, সে আমার ক্ষমতা সব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার টাকার অভাব দেই নাই, সম্পদের অভাব দেই নাই, ক্ষমতার অভাব দেই নাই। আমি আল্লাহ তোমার কি প্রয়োজন নাই সেইটা দিইনি। তোমার একটু পানির প্রয়োজন, আমি আল্লাহ অসংখ্য অগণিত পানি তোমাকে দান করেছি। তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে অসংখ্য খাবার দান করেছি। দেখো মাঠের মধ্যে টাকা, দেখো কত ধান আমি আল্লাহ ফলায় দিয়েছি। সবজির মাঠের মধ্যে টাকা, দেখো তোমার খাবার জন্য আমি আল্লাহ কত সবজি দিছি। এর বিনিময়ে আমি আল্লাহ কিছুই চাই না রে বান্দা, কিছুই চাই না। আমি আল্লাহ চাই আমার বান্দা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করে 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 আমি আল্লাহকে খুশি করবে। যদি আমি আল্লাহকে খুশি করতে পারে, ওরে আমি আল্লাহ দুনিয়াও দিব, ওরে আমি আল্লাহ আখিরাতও দিব।